জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৩১ ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক স্লোগান লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই নিয়ে দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করে এক সংবাদ সম্মেলনের। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহ্বায়ক বক্তব্য দেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে। নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, 2018 সালের কোটা ও সড়ক আন্দোলন শেখ হাসিনার ভিত নাড়িয়ে দেয়। 24-এর আন্দোলন সেখানে শেষ পেরেক। জানান, 71-এ বিপ্লব ব্যাহত হয়েছে উল্লেখ করে বলেন, 24-এরটা তেমন হতে দেয়া হবে না। শহীদ পরিবারের লোকজন আসবে, আহতরা আসবে, আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। এই সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তারা অভ্যুত্থানের বৈধতাকে প্রশ্ন করছে, তাই একটি লিগ্যাল ডকুমেন্ট থাকা উচিত। এই ঘোষণাপত্র কোনো দলের নয়, এতে গণমানুষের আশা আকাঙ্ক্ষার ইস্তেহার ঘোষিত হবে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। 72-এর সংবিধানকে মুজিববাদী উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে 72-এর সংবিধানে কবর রচিত হবে। পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথাও বলেন তিনি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।